আপনার স্বামী যদি নিম পাতার মতো তিতাও হয় তবুও তাকে সহ্য করার চেষ্টা করেন। এর কারণ হলো একটা, মনে রাখবেন, আপনার স্বামী ছাড়া আপনার যে অবস্থা হবে এটা হয়তো আপনি উপলব্ধি করতে পারেন না। একজন মেয়ের যখন ডিভোর্সের দাগ তার সতীত্বে লেগে যায়, এই মেয়েটার যা ক্ষতি হয়, এই সমাজ ব্যবস্থায় সে যে অবহেলিত হয়, একজন স্বামীওয়ালা নারী কখনো এটা হয় না। এটা মারাত্মক একটা বিষয়। এই জন্য ডিভোর্স নেওয়ার আগে আপনার চরিত্রে সতীত্বের মধ্যে ডিভোর্সের দাগ লাগানোর আগে চিন্তা ভাবনা করতে হয়। অনেক সময় স্বামী একটু শাসন করে, একটু চাপাচাপি করে, তখন স্বামীকে সহ্য হয় না। মনে রাখবেন, স্বামী নিম পাতার মতো তিতা হলেও তিনি আপনার স্বামী, তিনি আপনার গার্ডিয়ান। এই দুনিয়ায় কেউ আপনার দায়িত্বশীল এখন না, আপনার স্বামী আপনার দায়িত্বশীল। স্ত্রীকে আপনার নিম পাতার মতো তিতা মনে হতে পারে, মনে রাখবেন এই স্ত্রী হবে আপনার শেষ জীবনের সেরা সঙ্গী। এই স্ত্রী হচ্ছে আপনার চরিত্রের হেফাজতের মাধ্যম। এই স্ত্রী হচ্ছে আপনার জন্য হালাল। দুনিয়ার সব আকর্ষণীয় নারী সব আপনার জন্য হারাম। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরেকজনকে মানায়া নেওয়া, এই ক্ষেত্রে রাসূল উৎসাহমূলক অনেক কিছু বলেছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার স্ত্রীরা যদি কখনো অভিমান করতেন, আল্লাহর হাবিব মাথা ঠান্ডা রেখে স্ত্রীদের অভিমান ভাঙাতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করতেন, তার স্ত্রীরা কখনো ওই কাজটা কখনো করতেন না। আল্লাহর হাবিবের অপছন্দনীয় কোনো কিছু তার স্ত্রীরা কখনো করতেন না। এই জন্যে স্বামী একটু অসহ্য লাগলেও, একটু কষ্ট লাগলেও চেষ্টা করেন কষ্ট করে হলেও জীবনটা পার করে দেওয়ার। একান্ত যদি সম্ভব না হয়, অনেক বড় কোনো রিজন থাকে, সেটা ব্যতিক্রম হিসাব, বাট সামান্য কোনো কিছুতে ডিভোর্সের দিকে যায়েন না। মনে রাখবেন, ডিভোর্স যতটা আগে শুনতে যত সহজ মনে হয়, ডিভোর্স নেওয়ার আগে গোটা দুনিয়া আপনাকে বলবে, আপনার আত্মীয় স্বজন সবাই বলবে তোরা ডিভোর্স দিয়ে দে, বাকিটা আমরা দেখতেছি। কিন্তু যখন ডিভোর্স হয়ে যাবে, আপনিই হবেন তাদের জন্য সবচেয়ে বড় বোঝা। এই জন্যে আগে চিন্তা ভাবনা করেন, পরে পরে এই পথে হাঁটিয়েন।